নমস্কার। অ্যাট লাস্ট আমার বাড়িতেও চলে এলো জগন্নাথ ধাম বা জগন্নাথ ধামের মহাপ্রসাদ। তো এই বক্সের মধ্যে কি আছে আমরা দেখে নেব, কারণ অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরে পোস্ট দিচ্ছে যে আমার বাড়িতে জগন্নাথ ধামের প্রসাদ এসছে। তা আমি দিতে পারছিলাম না, আমার বাড়িতে আসেনি। অ্যাট লাস্ট আজকে আমার বাড়িতে এসেছে তো জগন্নাথ ধামের প্রসাদ। কি কি আছে দেখে নি। এখানে দীঘার যে জগন্নাথ ধাম আছে সেখানে ঠাকুর এবং দীঘার জগন্নাথ ধামের একটা ফটো, মানে কি রকম মন্দিরটা দেখতে সেই রকম একটা জিনিস। একটা গজা আছে আর একটা পেঁড়া আছে। বিশ্বাস করুন, এই জগন্নাথ ধামের প্রসাদ আমার দরকার নেই। কেন জানেন? এই পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে যে দীঘায় যে জগন্নাথ মন্দিরটা তৈরি করা হয়েছে, জগন্নাথ ধাম, সেটা তৈরি করে বলুন তো কোনো কি লাভ হয়েছে? কারণ এই যে কয়েক হাজার কোটি টাকা যে এই যে মন্দিরে খরচা করেছে, প্লাস আরো এই প্রসাদগুলো সারা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকের ঘরে ঘরে পাঠানো হয়েছে। কোনো দরকার নেই। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অভাব কি জানেন? বেকারত্ব। এই মন্দিরটা তৈরি করার থেকে যদি একটা বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করে আর এরকম বক্সে করে প্রসাদ না পাঠিয়ে যদি লোকের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে ডবল ডবল চাকরির যদি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতো না, খুব ভালো হতো। এইটা সত্যি দরকার নেই। মানে আপনারা জানেন কিনা জানি না, আমি আজকে যেই আর্থিক সিচুয়েশনে আসি আমার প্রচন্ড কষ্ট লাগে। আজকে মানে আমি যখন এইটা দেখছি আমি ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। কোনো দরকার নেই ভাই। পশ্চিমবঙ্গে বা আমার মতন ছেলেদের প্রচুর বেকারত্ব বা সংসারে অভাব। আমাদের চাকরি দাও। আমাদের কোনো দরকার নেই, মন্দির দরকার নেই, এই প্রসাদ দরকার নেই, একটা গজার দরকার নেই, একটা পেঁড়ার দরকার নেই, এরকম ফটোও দরকার নেই। এইটুখানি কি বলার ছিল। মানে আমি শুধু একটা জিনিস ভাবছি, এই গতকাল যখন রথ ছিল কিছু মানুষ জয় জগন্নাথ জয় জগন্নাথ করে লাফাচ্ছে। এমন লাফাচ্ছে জীবনে আমি কোনোদিন ওদের ঠাকুরের পুজো আচ্ছা করতে দেখি না। কিছু কিছু মানুষের দেখে মনে হচ্ছে ওরা বোধহয় কোনো কিছু দুর্নীতি করে ঠিক চাকরিতে ঢুকবে, ওই জন্য জয় জগন্নাথ করে লাফাচ্ছে। মানে আমার সত্যি কষ্ট লাগে যে একটা বড় ইন্ডাস্ট্রি এলে লাভ হতো, এই জগন্নাথ মন্দির করে আমাদের মতন বেকার ছেলেদের লাভ হয়নি। তার কারণ কি জানেন? আজকে যদি জগন্নাথ মন্দিরটা যেখানে হয়েছে জগন্নাথ ধাম, সেখানে যদি বড় ইন্ডাস্ট্রি হতো, তাহলে আমরা গেলে অন্তত সেখান থেকে কিছু কাজ করে আর্নিং করতে পারতাম, আর্নিং এর সুযোগ তৈরি হতে পারতো। আর এই মন্দিরটা করে কি হয়েছে? আর্নিং করতে লোকে যাবে না, যার পকেটে টাকা আছে দীঘায় ঘোরার মতন সেখানে গিয়ে খরচ করতে যাবে। সেখানকার হোটেল ব্যবসায়ীদের উন্নতি হবে, আমার কি কিছু হবে? জানি না মানুষের এই বোধ বুদ্ধিটা আছে কিনা। একটা বড় ইন্ডাস্ট্রি এলে তার হাত ধরে ছোট বড় মাঝারিরা মানে দাঁড়ায়। সে আপনি ছোটর মধ্যে কচুরি ভাজার দোকানও বা চা বিক্রিকেও ইনক্লুড করতে পারেন। এইটুখানি যাদের মাথায় বোধ বুদ্ধিটুকুনি নেই, যারা ভাবে এই পেয়ারা আর এই একটা পেয়ারা আর গজা দিলেই বেকারত্ব সমস্যার সমাধান হয়ে যাবে, তাদেরকে আমি বলি ভাই, তোমরা কতটা গোমূর্খ, কতটা অশিক্ষিতের দুনিয়ায় তোমরা বসবাস করো, তোমাদের এই চিন্তা ভাবনা থেকেই বোঝা যায়। এইটুখানি কি বলার ছিল, আর কিছুই আমার বলার নেই। আমার কষ্ট আমার জায়গায়। আমি কি একটা ভিডিও বানালে কি আমি মানে রাতারাতি কি কর্মসংস্থান হয়ে যাবে, না রাতারাতি চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার বিলি হবে? কিছুই হবে না। শুধু নিজের ফ্রাস্ট্রেশনটাকে বার করলাম। সত্যি এইটা আমার ঘরে দরকার নেই। এইটুখানি কি আমার বলার ছিল। এবার কার কেমন লাগলো বলুন। কারোর যদি ভালো লাগে আপনার বাড়িতে এই জগন্নাথ ধামের প্রসাদ টাঙিয়ে রাখতে পারে। তার হয়তো বেকারত্বের অভাবটা নেই, আমার ঘরে অভাবটা আছে বলে আমি এইটুখানি কি বললাম।